হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। অল্প উপকরণে ঝটপট মশলায় কিভাবে আপনারা চিকেন বিরিয়ানিটা তৈরি করবেন, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এছাড়া নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাই যারা আছেন তাদের জন্য সহজভাবে এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে একদম বিরিয়ানির জন্য পারফেক্ট শেপে কেটে নিয়েছি। আর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, ১ চা চামচের মতো মরিচের গুঁড়া, ১ চা চামচের মতো হলুদের গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে কিছুটা সময় রেখে দেব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখানে দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। ব্রয়লার মুরগিটা অনেকেই খেতে পারেন না, ভালো লাগে না খেতে। তবে এইভাবে কিন্তু ভেজে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো চিকেনটা ভাজা হতে থাকুক, এর ফাঁকে আমি এখানে পোলার চালটা ভিজিয়ে নিচ্ছি। আজকের বিরিয়ানি তৈরি করার জন্য আমি ১ কেজি পরিমাণে পোলার চাল নিয়েছি, অর্থাৎ ৪ পট। তো পোলার চালটাকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এখন আমার চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। আমি এরপর চিকেনটাকে নাড়িয়ে চেড়ে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর পাশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই চিকেনটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। এই পানিটাতেই কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে অপর একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তাতে আমি কয়েক টুকরা আলু হলুদ মরিচ ও লবণ মাখিয়ে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। বিরিয়ানিতে কিন্তু আলু দিলে খেতে দারুণ লাগে, তাই চেষ্টা করবেন অবশ্যই কিছু আলু ব্যবহার করার জন্য। আলুগুলো তুলে নেবার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ৮ থেকে ১০টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে মেলে দিয়ে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা সময় ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব ২ টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর যেন প্যানের গায়ে লেগে না যায়, সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আরও একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব ১ প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে ঘরে তৈরি করা মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে ঝটপট রান্না করার জন্য আমি আজকে এখানে রাঁধুনি বিরিয়ানি প্যাকেট মশলাটা ব্যবহার করছি। মশলাটা দিয়ে এরপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুটা সময়। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ, এছাড়া দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটা বাটিতে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো সয়া সস। চেষ্টা করবেন বিরিয়ানি রান্নায় অবশ্যই দই এবং সসটা ব্যবহার করার জন্য। এতে কিন্তু বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি।
শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই এখানে ব্যালেন্স আনার জন্য চিনিটা দিয়েছি। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে ভালোভাবে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম পানি। গরম পানিটা দিয়ে চুলার আঁচটা হাই করে দিয়ে আমি মাংসটাকে রান্না হতে দেব। মাঝে মাঝে অবশ্যই চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে যেন মাংসটা প্যানের গায়ে লেগে না যায়। অপর একটি বড় হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পোলার চাল। যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময়। তো সবগুলো পানি ঝরানো হয়ে গেলে আমি এখানে পোলার চালটা ঢেলে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে ধীরে ধীরে নেড়েচেড়ে পোলার চালটাকে ভেজে নিতে হবে 5-6 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খাবার লবণ। পোলার চালটা নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন পোলার চাল থেকে কটকট একটা সাউন্ড আসছে তখন বুঝবেন চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে কিন্তু ভাজাটা থামিয়ে দিতে হবে। অপর একটি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। পোলার চালটা যখন সেদ্ধ করবেন তখন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করছি। তো গরম পানিটা দিয়ে এরপর আমি চুলার আঁচটা হাই করে দেব এবং বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু বলক এসে গেছে এবং ফুটে উঠেছে। তো চালটাকে আমি প্রায় 80% এর মতো রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু 80% এর মতো রান্না হয়ে গিয়েছে। আমি এটাকে ভাপে দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো 80% রান্না হয়ে যাওয়ার পর আমি এইভাবে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিচ্ছি যেন নিচের অংশ উপরে চলে যায় আর উপরের অংশ নিচে চলে আসে। এই পর্যায়ে আমি সেই রান্না করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত চালের সাথে মিশিয়ে নেব। এই বিরিয়ানিটা কিন্তু ঝটপট অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর এটি কিন্তু খেতেও দারুণ হয়। আপনারা অবশ্যই জানাবেন কে কীভাবে বিরিয়ানি তৈরি করে থাকেন। আর নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো এখন এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মুরগি, মশলা এবং পোলার চালটা সমস্তভাবে মিশে যায় ভালোভাবে। এখন এটা নেড়েচেড়ে দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দমে দিয়ে দিব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আর বিরিয়ানিটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে, সুন্দর একটা ঘ্রাণও ছড়িয়ে গিয়েছে। আমি কিন্তু উপর দিয়ে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছিলাম যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আমার বিরিয়ানিটা একদম রেডি আর এটাকে আমি আধা ঘন্টার মতো দমে রেখেছিলাম। এবার কিন্তু পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন এর লুকটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। আপনারা কিন্তু এই বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি খুব সহজ এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আর এই মজাদার বিরিয়ানিটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল রাঁধুনি প্যাকেট মশলায় আমার আজকের ঝটপট হোমমেড চিকেন বিরিয়ানি। কেমন লাগলো আজকের এই বিরিয়ানি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।